পরিবার। কাছে দূরে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো এই যে রান্না করতে চলে আসলাম। আজকে একটু আনকমন রান্না করব। তো আমি নিজেও জানি না কি রান্না করতেছি, তবে আমি এরকম মাঝে মধ্যে করি। দেখা গেছে কন্টিনিউ যেটা রান্না করি সবসময় খেতে খেতে বিরক্তি লেগে যায়। তো একটু ডিফারেন্স রান্নার চেষ্টা করি। তো চলেন আজকে কি রান্না করতেছি আর আমার বাসার লোকজন কি করতেছে চলেন দেখাই। তো এই তো দেখেন আমি হচ্ছে এই যে এটা কি জানেন, এটা কি কে কে বলতে পারবেন বলেন? এটা হচ্ছে ডিমকে আমি কি করছি হচ্ছে আপনার ভেষণ দিয়ে হচ্ছে ডিমটাকে ভেজে নিছি, মানে ভেষণ গলিয়ে আমরা যেরকম হচ্ছে বেগুনির ভেষণটা যেভাবে তৈরি করি হলুদ মরিচ সব দিয়ে তার ওই ভেষণের মধ্যে চুবিয়ে ডিমটা ভেজে নিছি। এরপরে আসেন দেখাই। এই যে দেখেন আলুটাকে লম্পা লম্পা করে কেটে এগুলাকেও ভেজে নিচ্ছি। তো এটা আর আলুর একটা হচ্ছে মিক্স করে একটা তরকারি রান্না করব মাখা মাখা করে। তো এটা আসলে কোথাও খাইও নাই, কেউ করতেও আমি দেখি নাই, জাস্ট আসলে নিজে থেকেই এখন দেখি কেমন হয়। আশা করি ভালো হবে, কারণ ডিম আলু আমার বাসার সবারই পছন্দ। আর আরেকটা কথা হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার বাচ্চারা কী করে দেখেন, ও এগুলোর পাশাপাশি ডাল রান্না করছি, ভর্তা করছি। এরপরে দেখেন উনিটা কইছে কি দেখতেছেন আপনারা? হ্যাঁ আহারে আল্লাহ, এদের পছন্দের আর্জেন্টিনা হারাই গেছে, এই জন্য বাপ বেটির মন খারাপ। হ্যাঁ কালকে খেলা নিয়ে উনিদের খুবই আপসেট। উনিরা 5টা পর্যন্ত জাগন ছিল বেচারারা। তবে আমি খুশি, আর্জেন্টিনা হারলেও খুশি হতাম, ইয়ারা স্পেনরা হ্যাঁ আসুক। তবে স্পেন আসাতে ভালো হয়েছে, কারণ তারা হচ্ছে মুসলিম। আমরা মুসলিম হিসেবে তাদেরকে এটা সাপোর্ট, মানে মুসলিম হিসেবে বলতে খেলার মানুষও পছন্দ করে, খেলার উপরে ডিপেন্ড করে। তবে স্পেনের কিছু খেলোয়াড়ের হচ্ছে, যেমন হচ্ছে এর নাম কি ল্যামিনিয়া, হ্যাঁ 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 ইয়ামান, ওর হচ্ছে ব্যবহার বা ওর মানে ইয়াগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। নতুন প্লেয়ার হিসেবে যথেষ্ট ভালো একটা প্লেয়ার। আমি কালকে থেকে আমি কিন্তু স্পেনের হয়ে গেছি, ভক্ত হয়ে গেছি। বিশেষ করে মেসির পরে যদি জায়গা থাকে সেটা হচ্ছে ইয়ামানের সত্যি আমি মানে মুগ্ধ, তার আচার আচরণ খেলা সব কিছু মিলিয়ে। তো এটাতে আমার কোনো মানে আপসেট নাই। কিন্তু এই যে দেখেন, হ্যাঁ তুমি খুশি, ওই যে আফসারাও খুশি, কারণ হচ্ছে ওরা হচ্ছে মানে লিয়ামেনের কালকে খেলা বা ব্যবহার দেখে ওরাও খুব মুগ্ধ হয়েছে। আর এদিক দিয়ে দেখেন আমার কাপড় চোপড় কোথায় রোদে দিছি, দেখছেন? কি করব ভাই, কিছু করার নাই, কারণ হচ্ছে বাইরে সেই মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই। এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি জানি না, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই রাত্রে থেকেই বৃষ্টি একটানা, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না এমন অবস্থা। তো কি করবে, বোরিং সময় কাটতেছে। এই যে উনিরা হচ্ছে 2022 সালের হচ্ছে খেলা দেখতেছে। হ্যাঁ সমস্যা নাই, তোমাদের তো এখন ওই যে লিয়ামেনের কে ভক্ত হয়েছে না আর কি, মানুষ দেখতে দেখতেই তো মানুষের প্রতি একটা ইয়া জন্মে। অর্পিকা কোথায় রে, অনুষা কোথায় রে? অনুষা তুমি কি করো? আরে আমার মেয়েটা ইয়াতে জ্বরে শেষ। কি ব্যাপার, পানি পড়তেছে না গায়ে? হ্যাঁ বৃষ্টি শেষ না, বৃষ্টি হচ্ছে একটা না, অনেক বৃষ্টি হচ্ছে। এই তো এটাই হচ্ছে আমার সংসার জীবন। আমার বড় মেয়ে খাট গুছিয়ে ফেলছে। এদিক দিয়ে আমার রান্নাও প্রায় কমপ্লিট। এখন শুধু এই তরকারিটা উঠালেই শেষ, তারপরে খেয়ে ফেলবো টপ টপ করে। এই না ভাজা হয়েছে সুন্দর, আশা করি মজা হবে। আমি আসলে এরকম করি মাঝে মধ্যে, হচ্ছে যখন বোরিং লাগে হজবরলো করে রান্না করি, তবে সেই রান্নাটাই কিন্তু অনেক মজা হয়। তো মজা হলে ইনশাল্লাহ জানাবো আপনাদেরকে, এভাবে করে ট্রাই করবেন। এই যে এখানে ডিম কিন্তু 6টা নিয়েছি, এগুলোকে 4 ভাগ করেছি এক একটাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন হয়েছে? সেই স্বাদ ডিম আলু দিয়ে ফ্রাই করে পাকালে পোস্ট করলে সেই স্বাদ, আসলে অনেক মজা হয়েছে। আমি আর মানে এই তরকারি কখনো খাইছ এরকম করে?
খাইতে গেলে মাথা ব্যথা করে। মাথা ব্যথা করে শুধু খাইতে গেলে, বুঝছেন? আফসারা কেমন হয়েছে? মজা। মজা। আরেকজন তো বসে আছে, খাচ্ছে না। এই যে দেখেন, মানে এই যে ডিমকে আপনার ভেষনের মধ্যে চুবিয়ে এই তরকারিটা রান্না করবেন, সত্যি অসাধারণ মজা হয়েছে। অনেক মজা হয়েছে, ভালো লাগতেছে আমারও। আমার অলরেডি খাওয়া শেষ। তো এইভাবে করে আপনারাও ট্রাই করবেন। সেই স্বাদ নাকি অনুষা? হুম। সেই স্বাদ, আলু আলু না।